নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেদ্ধ করা বা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মুচমুচে আলু চিপসের রেসিপি। বাচ্চা হোক বা বড়, কম বেশি কিন্তু সবাই আলু চিপসটা খুব পছন্দ করে। কিভাবে বাড়িতে খুব কম সময়ে একদম সহজ পদ্ধতিতে কম খরচে আলু চিপস তৈরি করবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এরকম মুচমুচে আলু চিপস আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চিপস বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা বড় সাইজের নতুন আলু নিয়ে খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে জলে ডুবিয়ে রেখেছি। আর আলুগুলোকে খোসা ছাড়ানোর পর কিন্তু অবশ্যই এভাবে জলে ডুবিয়ে রাখবেন, তা নাহলে কিন্তু আলুগুলো লাল হয়ে যাবে, তখন কিন্তু চিপসগুলো আর ভালো হবে না। আর চিপস বানানোর জন্য কিন্তু অবশ্যই এরকম বড় বড় সাইজেরই আলু নেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিপসগুলো কিন্তু খুব বড় বড় একদম দোকানের কেনা চিপসের মতোই হবে। আর অবশ্যই কিন্তু চিপসের জন্য আলুটা একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি চন্দ্রমুখীর আলু ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো ভালো কোয়ালিটির আলু নিয়ে নিতে পারেন। এবার আমি চিপসগুলো কেটে নেব, তার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন একটা আমি নিয়েছি গ্রেটার, আর গ্রেটারের মধ্যে যে চিপস কাটারগুলো থাকে সেই চিপস কাটার দিয়ে কিন্তু আমি চিপসটা কেটে নেব। আর দেখুন এখানে কিন্তু আমি ডিজাইনের দিকটা দিয়ে চিপস কেটে নেব, তবে আপনাদের কাছে যদি এরকম ডিজাইনওয়ালা চিপস কাটার না থাকে তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে প্লেনের দিক দিয়েও কেটে নিতে পারেন, এক্ষেত্রেও কিন্তু চিপসটা সমান টেস্টি হবে। তবে আমি কিন্তু আজকে এই ডিজাইনওয়ালাটা দিয়েই কাটবো, এতে করে কিন্তু একদম বাজার থেকে কেনা চিপসের মতো ডিজাইন তৈরি হবে। এবার আমি চিপসগুলোকে কেটে নেব। এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, যদি আপনারা চিপসগুলোকে একদম দোকানের মতো লম্বা লম্বা বড় বড় চিপস করতে চান তাহলে কিন্তু আলুটাকে এভাবে লম্বাভাবে কাটবেন, তা নাহলে কিন্তু এরকম আর করে কেটে নিলেও চলবে। আমি কিন্তু একদম দোকানের মতোই চিপস তৈরি করব, সেই জন্য আমি কিন্তু আলুটাকে লম্বা করেই চিপসগুলো কেটে নিচ্ছি। চিপসগুলোর মধ্যে দেখুন কতটা সুন্দর ডিজাইনটা উঠেছে। এইভাবে চিপস কেটে নিলে কিন্তু পারফেক্ট দোকান থেকে কেনা চিপসের মতনই ডিজাইন হয়, আর এগুলো ভাজার পরে কিন্তু এই ডিজাইনটা আরও সুন্দর লাগবে। এভাবে সবগুলোকে কেটে নেব। দেখুন একটা আলুর চিপস আমি কেটে নিয়েছি, আর শেষের দিকের যে আলুটা রয়ে গেছে এটা আপনারা চাইলে ছোট ছোট চিপস বানিয়ে নিতে পারেন, তবে এটাকে আমি রেখে দিচ্ছি, এটাকে আমি তরকারিতে ইউজ করে নেব। আর একই রকমভাবে আমি বাকি আলুগুলো থেকেও চিপস কেটে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন সবগুলো আলু চিপস আমি কেটে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমার বেশ অনেকগুলোই চিপস তৈরি হয়েছে, আর চিপসগুলোর মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু ডিজাইনও এসেছে। আর চিপসগুলোকে দেখুন আমি লম্বে কেটেছি বলে কিন্তু চিপসগুলো খুব সুন্দর বড় বড় হয়েছে। এবার চিপসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে যে সাদা মতো জলটা রয়েছে এটাকে কিন্তু ফেলে দিতে হবে, আর এই জলটা যতক্ষণ না একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলু চিপসগুলোকে খুব ভালো করে 4-5 বার মতো ধুয়ে নিতে হবে। জলটা আমি ফেলে দিয়েছি, এবার আমি পরিষ্কার জল দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালো করে এটাকে কচলে ধুয়ে নিতে হবে। দেখুন এই জলটা কিন্তু আবারও একদম সাদা হয়ে গেছে, আর এই জলটা কিন্তু যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই আমি ধুয়ে নেব। দেখুন চিপসগুলোকে আমি 5 বার মতো ধুয়ে নিয়েছি, আর জলটা দেখুন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এরকম পরিষ্কার হয়ে যাওয়া পর্যন্তই কিন্তু আলু চিপসগুলোকে ধুয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু চিপসগুলো ভাজা করার সময় খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, অথচ চিপসগুলো কিন্তু মুচমুচে হবে না। তাই অবশ্যই কিন্তু চিপসগুলোকে 4 থেকে 5 বার পর্যন্ত খুব ভালো করে ধুয়ে নেবেন, তবে কিন্তু চিপসগুলো একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হবে। এবার এখান থেকে কিছু চিপস আমি খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। অবশ্যই কিন্তু জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েই তুলে নেবেন। দেখুন এখানে আমি অর্ধেকগুলো চিপস খুব ভালো করে জলটা ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর বাকি অর্ধেকগুলো চিপস কিন্তু আমি জলের মধ্যেই রেখে দিচ্ছি যাতে এগুলো লাল না হয়ে যায়। এবার এই চিপসগুলোর মধ্যে যে এক্সট্রা জলটা লেগে রয়েছে সেটাকে খুব ভালো করে মুছে নেব। তার জন্য এখানে আমি একটা তোয়ালা নিয়ে নিয়েছি, এই তোয়ালার ওপর আমি চিপসগুলোকে একটা একটা করে খুব ভালো করে ছড়িয়ে নেব। এটা আপনারা যে কোনো সুতির কাপড়ের ওপরেও কিন্তু করতে পারেন। দেখুন চিপসগুলোকে আমি খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার তোয়ালাটাকে ওপর থেকে চাপা দিয়ে হালকা হাতে চাপ দিয়ে খুব ভালো করে ঘষে মুছে নিতে হবে, যাতে চিপসের মধ্যে যে জলটা লেগে রয়েছে সেটা খুব ভালো করে শুকনো হয়ে যায়। এর পরিবর্তে আপনারা পাখার হাওয়াতেও কিছুক্ষণের জন্য এগুলোকে মিলে রেখে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে পারেন।
চিপসগুলোকে আমি খুব ভালো করে জলটা মুছে নিয়েছি। আর জলটা দেখুন একদম কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এইভাবেই কিন্তু চিপসগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার আমি চিপসগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার বাকি যে চিপসগুলো ছিল সেগুলোরও জলটা আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকেও তলার ওপর খুব ভালো করে ছড়িয়ে নেব। সবগুলো চিপস আমি খুব ভালো করে তোয়ালার উপর ছড়িয়ে নিয়েছি। এবার একই রকমভাবে এটাকে খুব ভালো করে জলটা মুছে নিতে হবে। এই চিপসগুলোরও জলটা আমি খুব ভালো করে দেখুন মুছে নিয়েছি। আর জলটা দেখুন একদম কিন্তু শুকিয়ে গেছে। এবার এই চিপসগুলোকেও আমি তুলে নেব। সবগুলো চিপস আমি তুলে নিয়েছি। এগুলোকে এখন সাইডে রেখে দেব। এখানে আমি একটা বাটিতে একদম অল্প একটু জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এই জলটা এখন সাইডে রেখে দেব, এটা কিন্তু আমার পরে লাগবে। এবার আমি চিপসগুলো ভেজে নেব। চিপসগুলো ভাজার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা তেল আমি গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা চিপসগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে। একবারে যতগুলো চিপস ইজিলি এসে যায় ততগুলো কিন্তু এর মধ্যে দেবেন। খুব বেশি চাপাচাপি করে চিপসগুলো কিন্তু দেবেন না, তাতে কিন্তু চিপসগুলো ভেঙে যেতে পারে। আর চিপসগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু হাই ফ্লেমে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। তা নাহলে কিন্তু চিপসগুলো সাইড থেকে খুব লাল হয়ে যাবে আর চিপসগুলো কিন্তু একদম নরম রয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই কিন্তু অনবরত নেড়েচেড়েই চিপসগুলোকে ভেজে নিতে হবে। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই হাই রাখবেন, একদমই কিন্তু কম করা যাবে না। চুলা আঁচ যদি কম করে দেন তাহলে কিন্তু আলু চিপসগুলো সেদ্ধ হয়ে ভেঙে যাবে। তাই এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। দেখুন এই চিপসগুলোকে কিন্তু আমি অনবরত নেড়েচেড়েই ভেজে নিচ্ছি। আর এই একটা ব্যাচ কিন্তু ভাজতে 7 থেকে 8 মিনিট মতো টাইম লাগবে। দেখুন এখানে আমার চিপসগুলো কিন্তু প্রায় অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। এবার এই চিপসগুলোকে একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিতে হবে, আবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে চিপসগুলোকে কিন্তু ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না চিপসগুলো একদম মুচমুচে হয়ে যাচ্ছে আর চিপসের মধ্যে হালকা একটা কালার এসে যাচ্ছে। এইভাবে চিপসগুলো ভেজে নিলে কিন্তু চিপসগুলো খুব তাড়াতাড়ি লাল হবে না আর চিপসগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। তবে এই কাজটা আপনারা চাইলে খুন্তির সাহায্যেও করে নিতে পারেন। আর ঝাঁঝরির সাহায্যে করে নিলে কিন্তু একবারেই সবগুলো চিপস উঠে যায় আর এতে কিন্তু খুব সুবিধেও হয়। এভাবে আমি চিপসগুলোকে খুব ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন চিপসগুলোকে আমি ঘন ঘন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর চিপসগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচেও হয়ে গেছে। এবার আমি যে নুন জলটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একদম কয়েক ফোঁটা নুন জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে নুন জলটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিপসগুলো নুন হয়ে যেতে পারে। নুন জলটা কিন্তু এরকম শেষ পর্যায়ে এসেই দিতে হবে, আগে থেকে কিন্তু একদমই দেওয়া যাবে না। আগে থেকে যদি নুন জলটা দিয়ে দেন তাহলে কিন্তু চিপসগুলো ভেজে রাখার কয়েক মিনিট পরেই কিন্তু নরম হতে শুরু করবে, তখন কিন্তু চিপসগুলো খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই নুন জলটা কিন্তু শেষ পর্যায়ে এসেই দেবেন। আর নুন জলটা দেওয়ার পর এগুলোকে অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না তেলের মধ্যে যে ফেনাটা হচ্ছে সেটা একদম বন্ধ হয়ে যায়। দেখুন চিপসগুলোকে আমি খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার একটা ঝাঁঝরির সাহায্যে খুব ভালো করে তেলটা ঝরিয়ে চিপসগুলোকে তুলে নেব। আর চিপসগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে। একই রকমভাবে আমি সবগুলো চিপস ভেজে নেব। চিপসগুলো দেওয়ার পর কিন্তু এভাবে অনবরত নেড়েচেড়েই ভেজে নেবেন, তবে কিন্তু চিপসগুলো খুব সুন্দর মুচমুচে হবে এবং কালারটাও খুব সুন্দর থাকবে। দেখুন এই চিপসগুলো আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এগুলোকেও একই রকমভাবে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, আবার তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে যদি আপনারা আলুর চিপস তৈরি করেন তাহলে কিন্তু বাড়িতেই দোকানের মতন একদম পারফেক্ট চিপস তৈরি করে নিতে পারবেন। দেখুন চিপসগুলোকে আমি খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে মুচমুচো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক ফোঁটা নুন জল। এটাকে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে যে ফেনাটা তৈরি হয়েছে এটা একদমই বন্ধ হয়ে যায়। দেখুন সবগুলো চিপস আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে খুব ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। দেখুন সবগুলো চিপস আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। আর চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। চিপসগুলো কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে হয়েছে। এরকম মুচমুচে আলু চিপস কিন্তু যে কেউ খেতে খুবই পছন্দ করবে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুব কম খরচে কম সময়ে তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে।
চায়ের সাথেও কিন্তু এগুলো খেতে খুব সুন্দর লাগে। এবার আমি এর জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, একদম অল্প একটু বিট নুন। নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝিয়ে দেবেন, কারণ চিপসের মধ্যে কিন্তু নুন দেওয়া আছে। নুনের পরিমাণ যদি এখানে বেশি হয়ে যায় তাহলে কিন্তু চিপসগুলো নুন হয়ে যাবে, তখন কিন্তু চিপসগুলো খেতে আর একদমই ভালো লাগবে না। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এটাকে এখন সাইডে রেখে দেব। এবার আমি চিপসগুলোতে মশলা মাখিয়ে নেব, তার জন্য অন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর সেটার মধ্যে আমি চিপসগুলো ঢেলে নিলাম। এবার যে মশলাটা তৈরি করেছি সেখান থেকে অল্প অল্প মশলা আমি চিপসের মধ্যে ছড়িয়ে নেব আর খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। একবারে কিন্তু খুব বেশি মশলা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু চিপসগুলোর মধ্যে এক জায়গায় খুব বেশি মশলা লেগে যাবে, তাতে কিন্তু চিপসগুলো খেতে একদমই ভালো লাগবে না। আর চিপসগুলোর মধ্যে মশলা দেওয়ার আগে কিন্তু চিপসগুলোকে খুব ভালো করে অবশ্যই ঠান্ডা করে নেবেন, তা নাহলে কিন্তু মশলার মধ্যে যে নুনটা আছে সেটা কিন্তু গলে গিয়ে চিপসগুলোকে নরম করে দিতে পারে। দেখুন অল্প অল্প মশলা দিয়ে চিপসগুলোর মধ্যে আমি খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি আর চিপসগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই চিপস বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এভাবে মশলা মাখিয়েও খেতে পারেন বা প্লেন রেখেও কিন্তু খেতে পারেন। দুরকম পদ্ধতিতেই কিন্তু চিপসগুলো খেতে সমান টেস্টি লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।